আসসালামু আলাইকুম ফয়সাল টেক ইউটিউব চ্যানেলে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আর কি নতুন টিউটোরিয়ালে আপনার স্বাগতম। তো আগের ভিডিওতে আমরা ইন্টেন্টের প্রকারভেদ নিয়ে ডিটেইলি ভিডিওটা দেখছি। তো গত ভিডিওতে কথা দিয়েছিলাম যে আজকে ভিডিওতে আমরা শেয়ার্ড প্রিফারেন্স নিয়ে দেখব। শেয়ার্ড প্রিফারেন্স নিয়ে আমরা আরও কয়েকটা ভিডিও পরে দেখতে হবে। আমরা আর কিছু কাজ দেখব ইমপ্লিসিট ইন্টেন্টের। তো আমরা যে ইমপ্লিসিট ইন্টেন্ট নামে যে প্রজেক্টটা ওপেন করছিলাম, তারপর সেটার আমি নেম দিয়ে দিয়েছিলাম ফার্স্ট অ্যাপ্লিকেশন। তো আমি এটার নেম চেঞ্জ করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি ইমপ্লিসিট ইন্টেন্ট। তো এখন আমি এটার ফ্রন্ট এন্ডে গিয়ে 2-3টা বাটন অ্যাড করে নিচ্ছি। তারপর সেগুলোতে আমি লিসেনার অ্যাড করে এক একটা বাটনে এক একটা কাজ আমরা করতে পারবো। আমি এখানে ম্যাটেরিয়াল বাটন ইউজ করতেছি, তো আপনারা নর্মাল বাটন ইউজ করতে পারবেন, সমস্যা নেই। সেটাতে একটা স্টাইল অ্যাড করে দিচ্ছি, যে স্টাইলটা আমি সচরাচর ইউজ করি। তারপর এখানে যেহেতু আমি কনস্ট্যান্ট লেআউট ইউজ করছি, তাই সেটার কনস্ট্যান্ট অলরেডি করাই আছে। আর আমরা লেআউট মার্জিন টপ ইউজ করতে পারি। আমি এখানে 100 ডিপি দিয়ে দিচ্ছি। টেক্সটটা চেঞ্জ করে দিচ্ছি, যে কোনো কিছু দিতে পারেন। আমি আলাদা আলাদা কিছু কাজ করব, যেমন কল, তারপর এই বাটনটা আমি কপি করে নিচ্ছি Ctrl+C দিয়ে, নিচে পেস্ট করে দিচ্ছি, আবার এর নিচে পেস্ট করে দিচ্ছি। এই বাটন সেম বাটন Ctrl+C দিয়ে Ctrl+V। তারপর আমরা আইডি গুলো চেঞ্জ করে দিব, যেহেতু আইডি গুলো আমাদের ডুপ্লিকেট হচ্ছে। তো এটা দিয়ে দিচ্ছি আমি কর্মী আইডি। তারপর এটা দিয়ে দিচ্ছি ভিজিট ওয়েবসাইট। তারপর আমাদের টেক্সটটাও চেঞ্জ করে দিতে হবে। তারপর সবার নিচেরটা দিয়ে দিচ্ছি লোকেশন। তো এটার আইডিটাও আমি চেঞ্জ করে দিয়ে দিচ্ছি লোকেশন আইডি। এখন আমাদের এগুলো কনস্ট্যান্টগুলি রিমুভ করে দিলাম। তারপর এটা সবার নিচেরটা কনস্ট্যান্টটাও রিমুভ করে দিলাম। এবার আমরা একটা একটা করে কনস্ট্যান্ট করব। এটা এটার সাথে লাগিয়ে দিলাম, এই পাশেরটা এটার সাথে লাগিয়ে দিলাম, তারপর এটার উপরেরটা এটার নিচের সাথে লাগিয়ে দিলাম। তো তারপরে দেখতে পাচ্ছেন যে লোকেশনটা নিচে চলে গেছে। এখন ভিজিট ওয়েবসাইট, এইটা আমি লোকেশনের নিচে নেব। তো সাইড থেকে প্রথম এই সাইডে আমি দিয়ে দিচ্ছি, আর তারপর এই সাইড থেকে আবার এই সাইডে দিয়ে দিচ্ছি। এখন সবার উপর থেকে আবার এই সবার নিচে দিয়ে দিচ্ছি। তো তার ফলে কি হলো, সবার নিচে চলে গেল। এখন আমরা লেআউট মার্জিন টপ ইউজ করতে পারি 30। তো এই লাইনটা আমি সবার নিচেটাও দিয়ে দিচ্ছি। Ctrl+Alt+L দিয়ে কোডগুলি সাজিয়ে নেবেন। আমি এখন ব্যাক এন্ডে চলে যাব। সিম্পল ফ্রন্ট এন্ডে সিম্পল 3টা বাটন, 3টা আলাদা আইডি দেওয়া, এইটুকুই কাজ। ব্যাক এন্ডে গিয়ে আমি টেক্সট ভিউ গ্লোবাল ভেরিয়েবলটা ডিলিট করে দিচ্ছি। এখানে প্রাইভেট দিলেও হবে, না দিলেও সমস্যা নেই। আমরা ম্যাটেরিয়াল বাটন ইউজ করছি, তাই আমাদের ম্যাটেরিয়াল বাটনটা নিয়ে নিতে হবে। তো সেটার আমি ভেরিয়েবল দিয়ে দিচ্ছি একটা কল বাটন, আপনাদের বোঝার সুবিধার জন্য। তারপর কমা কমা দিয়ে আমাদের দিতে হবে ওয়েব বাটন
তারপর হলো আমাদের ম্যাপ বাটন, ক্লোজ করে নিচ্ছি। তারপর আমাদের আইডি গুলো ফাইন্ড করে নিতে পারি। তো প্রথম হলো আমাদের কল বাটন, find by id r.id dot call me id, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। আমার ভেরিয়েবল গুলো চেঞ্জ করে দিতে হবে, আইডি গুলো চেঞ্জ করে দিতে হবে। আমি ওয়েবের জন্য কি আইডি দিচ্ছি দেখে নিচ্ছি, ভিজিট ওয়েবসাইট। তারপর হলো আমাদের ম্যাপ বাটন, এখান দিয়ে দিলাম, ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে ম্যাপ। তো ম্যাপের আইডিটা আমি লোকেশন দিয়েছি, লোকেশন আইডি। তো এবার এভাবেও লিসেনার অ্যাড করতে পারেন বা উপর থেকে ইমপ্লিমেন্ট করতে পারেন। আমি উপর থেকে ইমপ্লিমেন্ট করে নিচ্ছি অন ক্লিক লিসেনার। তারপর রেড বলে ক্লিক করে ইমপ্লিমেন্ট মেথড, একটা মেথড ইমপ্লিমেন্ট করব অন ক্লিকের। তারপর এখানে লিংক আপ করে দিতে হবে সবগুলোতে। তো আমি প্রথমে কল বাটনের উপরে অন ক্লিক লিসেনার দিয়ে দিচ্ছি, দিস কনটেক্সট, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, ভেরিয়েবলগুলি চেঞ্জ করে দিচ্ছি। তারপরে আমাদের কন্ডিশন দিয়ে দিতে হবে। আমরা যেহেতু ইমপ্লিসিট ইন্টেন্ট ইউজ করব তাই এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের এখানে যে ভিউটা আছে এই ভিউটা, তো সেই ভিউ দিয়ে তারপর আমাদের আইডিটা গেট করতে হবে। ইউজার কোন আইডিতে ক্লিক করলো সেটা আমাদের জানতে হবে। সেইটা আইডি যেটার সাথে মিলবে সেটা তখন সেই কাজ করবে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি কল মি আইডির সাথে যখন এই কন্ডিশনটা ম্যাচিং হবে তখন ইন্টেন্টের মাধ্যমে একটা কাজ হবে। আমি ইন্টেন্ট দিয়ে ইন্টেন্ট এর ভিতরে আমাদের যেটা ওপেন করতে চাচ্ছি, আমি এখানে অ্যাকশন ভিউ দিয়ে, যেহেতু আমি এটা ভিউ করব তাই এখানে দিয়ে দিতে হবে ইউআরআই, তারপর ডট। তো ডাবল কোটেশন দিয়ে এখানে ফার্স্ট করে দিচ্ছি। অবশ্যই আমি যেহেতু ফোন নাম্বার দিব তাই আমাদের দিতে হবে টেল। তারপরে আপনাদের নাম্বার দিয়ে দিবেন +8 সহকারে। তো আমি এক্সাম্পল হিসেবে একটা নাম্বার দিয়ে দিচ্ছি 1000। তারপর স্টার্ট করে দিতে হবে অ্যাক্টিভিটিটা, আর ইন্টেন্টের ভেরিয়েবলটা আমাদের এটার ভিতর পাস করে দিতে হবে। তো এরকম ভাবে আপনারা কন্ট্রোল সি দিয়ে কন্ডিশন দিয়ে দিতে পারবেন। আমি এখানে দুইবার দিয়ে দিলাম। আর এলসিফ করে আপনাদের যত খুশি ততই দিতে পারবেন। এখানে আমি এলস দিয়ে দিচ্ছি। কন্ট্রোল অল্টার এল দিয়ে কোডগুলি সাজিয়ে নিতে পারবেন, আর একটু স্পেস দিলে আপনার বোঝার সুবিধা হবে। এখন আমাদের কাজ হলো যে এই বাটনের আইডিগুলো আমাদের চেঞ্জ করে দেওয়া। তো আমি ভিজিট ওয়েবসাইট, আর হলো আইডিটা হলো লোকেশন আইডি। আর এখানে যেহেতু আমরা বারবার ফোনই করব না, আমাদের এখানে একটা ইউআরএল ওপেন করতে পারি। তো আমি একটা সাইট দেখি ওপেন করি, foysal.cf। তো এই সাইটটা আমি ওপেন করি। তো এখানে আমার ইউআরএলটা কপি করতে হবে। তো
আমি কপি করে নিলাম, এর ভিতরে পেস্ট করে দিচ্ছি। তো URI.parse এর ভিতরে আমাদের এখানে জিও লোকেশন দিয়ে দিতে হবে। তো আমি এখন ম্যাপের ভিতর চলে যাব। গুগল ম্যাপে গিয়ে একটা ল্যাটিটিউড বা লঙ্গিটিউড সংগ্রহ করতে পারবো। ম্যাপ ওপেন করে নিচ্ছি। তারপর কন্ট্রোল প্রেস করে ধরে রেখে আপনারা মাউসের বল ঘোরালেই তো নির্দিষ্ট লোকেশন যেটাতে আপনারা যেতে চাচ্ছেন সেখানে যেতে পারবেন। তো আমি সার্চ করি ফুলবাড়িয়া উপজেলা, চলে আসছে। এখানে আরো জুম করে আমি একটা নির্দিষ্ট, আচ্ছা যাই হোক, যে কোনো একটা লোকেশন আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তো এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে উপর দিয়েও কিন্তু চলে আসে, এইটুক খুলেই তো হয়। কন্ট্রোল সি করে নিলাম, বা এইখানে ম্যাপের উপরে ক্লিক করলে শো করে, যেমন এই রাস্তার উপর ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে। এরকম ভাবে যে কোনো রুটের উপরে ক্লিক করলে এরকম ভাবে শো করবে, দেখতে পাচ্ছেন। তো আমি এখন এটার ভিতরে দিব জিও, তারপর যা কপি করলাম পেস্ট করে দিলাম এখানে। তো ফিজিক্যাল ডিভাইসটা আমি কানেক্ট করে নিয়েছি। এবার আমাদের ডিভাইসে অ্যাপটা রান করব, অবশ্য ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি ভাবে লঞ্চ হলো। আমি এখানে 3টা বাটন নিয়েছি কনস্ট্যান্ট লেআউটে প্রথমে ডিজাইন করে। তো কল মি ক্লিক করলে দেখতে পাচ্ছেন সরাসরি ডায়াল প্যাডে চলে যাচ্ছে। তারপরে কিন্তু আমার কল দিতে পারবো এখান থেকে, এখানে জাস্ট কলে ক্লিক করলেই তো কল চলে যাবে। যাই হোক, এখন হলো লোকেশনের যে বিষয়টা, ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন গুগল ম্যাপে নিয়ে যাচ্ছে। তারপর আমি এক্স্যাক্টলি যে লোকেশনটা দিছি সেই লোকেশনটাই কিন্তু ওপেন হবে। ধরেন আমি বাংলাদেশের বাইরে নেপাল চলে যাচ্ছি, নেপাল থাকুক, আমি যখন এই লোকেশনে ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন যে আবার সেই বাংলাদেশের সেই ময়মনসিংহের ভিতরে এই ফুলবাড়িয়াতে আপনারা চলে আসছেন। তো এটা ভালোভাবেই কাজ করবে, কোনো প্রকার সমস্যা করবে না। ক্লিক করা মাত্রই কিন্তু যেই লোকেশনটা আমি এখানে দিয়েছিলাম সেই লোকেশনে ফুলবাড়িয়ার আশপাশে আছে আর কি। আপনারা এক্স্যাক্টলি লোকেশন দিতে পারবেন, সমস্যা নেই। তারপরে হলো যে ভিজিট ওয়েবসাইট ক্লিক করলাম, তারপর যে কোনো একটা ব্রাউজার দিয়ে আমি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে যেই ইউআরএলটা আমি ওইখানে দিছি সেই ইউআরএলটাই কিন্তু এখানে ওপেন হচ্ছে। তো এই ভিডিও পর্যন্তই থাকবে, নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।